প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয়। এই উৎসব ভগবান শিব ও মা পার্বতীকে উৎসর্গ করা হয়। শিবরাত্রির আগের দিন গঙ্গা নদী বা কোনো পবিত্র জলে স্নান করে একবার হবিষ্যান্ন গ্রহণ করা উচিত। রাত্রিতে ফল, সাবু মাখা বা লুচি পরোটাও খাওয়া যায়। এবার পরদিন অর্থাৎ শিবরাত্রির দিন সারাদিন নির্জলা উপবাস থাকতে হয় এবং শুদ্ধভাবে স্নান করে চতুর্দশী তিথি শুরু হলে ভোলানাথের আরাধনা করা হয়। কিন্তু কিভাবে করবেন? এবার অর্থাৎ 2024 সালে শিবরাত্রি পড়েছে 8ই মার্চ এবং এই দিন তিথি রাত্রি 8টা 1 মিনিট থেকে শুরু হবে। তারপরে শিব পূজা শুরু করতে হবে। কোনো প্রতিষ্ঠিত শিবলিঙ্গে কাঁচা দুধ, দই, ঘি এবং মধু দিয়ে স্নান করাতে হয়। এরপর ডাবের জল, তারপর গঙ্গা জল দিয়ে পরিষ্কার স্নান করাতে হবে। এরপর আকন্দ, ভাঁট, কুলকে, নয়নতারা ইত্যাদি নানা রকম ফুল এবং হালকা সাদা রঙের ফুল দিয়ে ভোলানাথকে পূজা করা হয়। এরপর নিখুঁত ত্রিপত্র 3টি বেলপাতা সাদা চন্দন মাখিয়ে শিবের মাথায় দেবেন। মিষ্টি পানীয় জলও অর্পণ করবেন। দূর্বা, বেলপাতা, অখণ্ড আতপ চাল, চন্দন তামারকুশিতে নিয়ে শিবলিঙ্গে অর্ঘ্য নিবেদন করতে হয়। সেই সঙ্গে গঙ্গা জলও দিতে হবে। এরপর সারা রাত জেগে পরদিন পুনরায় শিবের মাথায় জল, ফুল ও বেলপাতা দিয়ে শিব মন্দিরে ঘিয়ের প্রদীপ দিয়ে ক্ষমা চেয়ে মনের প্রার্থনা জানাতে হবে। সেই সঙ্গে এই মন্ত্র উচ্চারণ করে তিতাপাটের জল বা চিরতার জল খেয়ে ব্রতভঙ্গ করার নিয়ম। চরণামৃত গ্রহণ করে উপোস ভঙ্গ করতে হয়। শিবের কোনো প্রসাদ হয় না। শিবের মাথায় নৈবেদ্য, ফল, মিষ্টি অর্পণ করতে হয়। সেটি প্রসাদ হিসেবে খাওয়ার নিয়ম নেই। ব্রতভঙ্গের মন্ত্রটি হল নমঃ সংসার ক্লেশদগ্ধস্য ব্রত নানেন শঙ্কর প্রসীদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।